আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা কিছুদিন থেকেই কমেন্ট করছেন দাদা যুবশ্রী প্রকল্পের কি খবর রয়েছে। আপনি যুবসাথী নিয়ে ভিডিও করছেন, সব সময় আপডেট দিচ্ছেন, কিন্তু যে পুরনো প্রকল্প যুবশ্রী প্রকল্প এত বছর থেকে চলছে, সেই প্রকল্পের টাকা আমরা কবে পাবো? তো এই প্রকল্পের আপডেট দেওয়ার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন এবং অবশ্যই আপনাদেরকে সেই আপডেট গুলো দেওয়া আমাদের কর্তব্য। যেহেতু প্রথম থেকেই আপনাদের সঙ্গে যা আলোচনা করতাম, প্রথম থেকেই করে আসছি এবং প্রচুর প্রচুর ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি, বিভিন্ন তথ্য বিভিন্ন সময় দিয়েছি। এবং আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল দেখে থাকেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। চলুন শুরু করি আলোচনা। যুবশ্রী প্রকল্প, যে প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে এবং সেই প্রকল্প কন্টিনিউ চলছে, বন্ধ হয়নি। আতঙ্কিত হবেন না, দুশ্চিন্তা করবেন না, কোনো প্রকল্প এখনো বন্ধ হয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, এটা বলে রাখি। এখনো এরকম কোনো ঘোষণা হয়নি, ঘোষণা হলে কোন রকম আপডেট এলে অবশ্যই নোটিফিকেশন বের হবে। এবং যুবশ্রী প্রকল্পের যে টাকাটা বাকি রয়েছে, হয়তো আপনারা বলবেন কনফিউশন রয়েছে আমার একটু বিষয়টা নিয়ে। কেউ কেউ হয়তো 2 মাসের টাকা পায়, কেউ 3 মাসের টাকা পায়, কেউ 4 মাসের টাকা পায়, এরকম রয়েছেন অনেকেই অনেক রকম ভাবে। যারা নতুন তারা একটু কম মাসের টাকা পায়, যারা পুরনো অনেক আগে থেকে যারা টাকা পাচ্ছে তারা হয়তো 2 মাস 1 মাস বেশি পায় টাকা। ডিউ রয়েছে এই মুহূর্তে। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলছে, রানিং চলছে, 3-4 মাস তো হয়েই গেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কত মাস হলো টাকা পাচ্ছেন না। দেখুন, এই 3 মাস 4 মাস 5 মাস এটা কিন্তু কমন ব্যাপার একটা যুবশ্রী প্রকল্পে টাকা ডিলে হওয়া, টাকা দেরি করা দেওয়া। গত বছরেও দেখেছেন আপনারা 2025-এর শেষের দিকে জানুয়ারি মাসেও সম্ভবত জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে টাকা দিয়েছে এবং 5 মাসের টাকা কিন্তু লাস্টে ক্লিয়ার করেছে। 4 থেকে 5 মাসের টাকা এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। 2025-এর হিসেব কিন্তু শেষ, যতটুকু আমার মনে আছে। এবার বিষয়টা হচ্ছে এই 3-4 মাসের ব্যাপার, যে টাকাটা পাবেন আপনারা, সেটা কমন ব্যাপার। এইগুলো তো আগে হয়েছে, 2025-এ হয়েছে। 4 মাসের টাকা একবারে দিয়েছে, 5 মাসের টাকা একবার, 3 মাসের টাকা একবারে দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে দিয়ে থাকে। প্রতি মাসে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকে না। মান্থলি যে বেতনের মতো গভর্নমেন্টের চাকরি যেরকম বেতন নির্দিষ্ট তারিখে ঢোকে, এরকম কিন্তু ঢোকে না। এটা 3 মাস 4 মাস 2 মাস একবারে জমিয়ে তারপর 1 সপ্তাহের মধ্যে টাকাগুলো ক্লিয়ার করে। তো এইভাবেই হয়ে আসছে, এটা নতুন কিছু নয়। দেরি হচ্ছে, এটা দেরি তো আগের থেকেই হচ্ছে এই প্রকল্পের টাকা দেওয়া, ঠিক আছে? এটা নতুন কিছু না, তো চিন্তা করবেন না। এবং যুব সাথী প্রকল্প যেটা চালু করেছে, সেটা চালু করেছে অলরেডি, একটা নতুন প্রকল্প, একটা ভোট ব্যাংকিং এর ব্যাপার আছে। এবং ভোট ঘোষণা হওয়ার আগে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন যখন ভোট ঘোষণা করে, তার আগেই কিন্তু এই প্রকল্পটা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এই ভোটের আবহে যেহেতু নতুন প্রকল্পটা চালু করেছে, সেহেতু এই প্রকল্পটার দিকে একটু ফোকাসটা বেশি দেওয়া হয়েছে। কেননা পুরনো প্রকল্প তো আছেই, নতুন প্রকল্প যেহেতু ভোট রয়েছে, সেই ভোটের দিকে নজর রেখে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো এই আবহে এখনো ভোট শেষ হয়নি, আগামী 29 তারিখে দ্বিতীয় পর্যায়ে ভোট পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক জেলাতে রয়েছে। ফার্স্ট ফেজের তো হয়ে গেছে ভোট, আপনারা জানেন 30 তারিখ অনেকেই বিভিন্ন একাধিক জেলায় হয়েছে, 23 তারিখে ভোট এবং 29 তারিখে আবার আছে ভোট অন্যান্য জেলাতে। তো এই আবহে যুব সাথী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং গতকালকেও সম্ভবত যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে, আমি ভিডিও করেছি। যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তারা অবশ্যই জানেন, আপনারা আমরা নিয়মিত আপডেট দিচ্ছি। এবং এই যুবশ্রী প্রকল্পের কিন্তু টাকা দেওয়া এখন বর্তমানে টাকা দেওয়ার কোন রকম সূত্র মারফত খবর আমাদের কাছে নেই, ঠিক আছে? কোনো খবর ইনফরমেশন নেই যে কবে নাগাদ টাকা দেওয়া হবে, কি আপডেট এই বিষয়ে টাকা রিলিজ নিয়ে যুবশ্রী প্রকল্পে কোনো খবর কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। এবং বলে রাখি, ভোটের পরে, ভোটের রেজাল্ট 4 তারিখ হবে, আগামী মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট। তারপরে কি হয়, কি বিষয়ে ভোটের রেজাল্ট দাঁড়ায়, সেই দিকে নজর সবাই থাকছে। এবং অবশ্যই তারপরে ভোটের আগে, ঠিক আছে, রেজাল্টের আগে যুবশ্রীর প্রকল্পের টাকা নিয়ে কোন রকম আপডেট হয়তো আসবে না, এরকমই মনে হচ্ছে আমার। টাকা দেওয়ার চিন্তা ভাবনা নেই এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে, ঠিক আছে? সেটা ভোটের রেজাল্ট হওয়ার পর কি হয় সেই দিকে নজর রাখতে হবে আমাদের সকলের এখন, ঠিক আছে? সেই দিকেই ফোকাস সবার এখন। তো যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এখন ঢুকছে না, এরকমই খবর রয়েছে আমাদের কাছে। আপনারা অযথা টেনশন করবেন না, প্রকল্প বন্ধ হয়নি, প্রকল্পের টাকা দেওয়া হবে, অবশ্যই দেবে, ঠিক আছে? কিন্তু দেরি হবে একটু টাকাটা দিতে, ঠিক আছে?
তো এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করা ছিল। আপনারা অবশ্যই অনেকদিন থেকেই চেষ্টা করছেন খবরটা জানার জন্য, আমাদের কাছে কমেন্ট করছেন, আমি দেখেছি, তাই আপনাদের জন্য এই আপডেটটা নিয়ে এলাম। তো আপনাদের কি কি জানার আছে, আরো কোনো প্রশ্ন থাকলে মনের মধ্যে যে আমাকে ডাইরেক্ট বলতে চান, আমাদের অফিসিয়াল মেইল আছে, মেইল করতে পারেন, ভিডিও নিচের ডেসক্রিপশনে মেইল আছে, এবং ভিডিও নিচের ডেসক্রিপশনে আমি একটা লিংক দেবো টেলিগ্রাম চ্যানেল, সেখানেও আপডেট পাওয়া যায়, নিয়মিত পাবেন আপনারা। টেলিগ্রামে যুক্ত হবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্ট করবেন, আমি দেখবো, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।